সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে জীবন একদম ফাতা ফাতা। মা গো মা, আর পারি না। কাজ শেষই হয় না, মনে হয় সবকিছু দিন শেষ হয়ে যায় কিন্তু কাজই শেষ হয় না। তো পেজে কাজ করতে এসে এক আপুর সাথে পরিচয়, যাকে আমরা সবাই বুবু বলে ডাকি। তো তার কাছ থেকে আমার এই ডায়লগটা শেখা, আমার বেশ মজাই লাগে। তো আমিও আমার ভিডিওতে একটু ইউজ করে নিলাম ডায়লগটা। তো আসলে জীবনটা কিন্তু আসলে একদম ফাতা ফাতা হয়ে গেছে কাজ করতে করতে। তো সকালে উঠেই একদম সেই ভোরবেলা উঠি, তারপরে যেন কাজ শেষই হতে চায় না। সিঙ্কের মধ্যে থাকে এক গাদা জমানো প্লেট বাসন, মাজতে মাজতেই আবার মনে হয় যে আচ্ছা রান্না তো উঠাই দিতে হবে। আবার রান্নার প্রস্তুতি নেই, রান্নার জন্য হচ্ছে সব কিছু কাটাকাটি ধোয়া ধাই করা শেষ হলে যখন রান্না করতে করতেই পেটের মধ্যে আবার ইঁদুর দৌড়াদৌড়ি করে ক্ষুধাতে, তখন আবার মনে হয় যে আচ্ছা এখন তো খাইতে হবে, আবার খাওয়ার চিন্তা। আবার খাওয়া শেষ হলে মনে হয় যে এখন তো এগুলো আবার মাজতে হবে, আবার ওগুলো মাজার চিন্তা। আবার সকালের খাবার যখন শেষ হয়ে যায়, সকালে খাওয়া দাওয়া যখন শেষ হয়, তখন আবার মনে হয় দুপুরের চিন্তা। তো দুপুরে যখন আবার রান্না করা হয়, আবারও হচ্ছে খাওয়া দাওয়া করা হয়, আবার শুরু হয় রাতের চিন্তা। মা গো মা, এত চিন্তা কোথায় রাখি বলেন তো দেখি। তো ভিডিওর মতো যদি এমন দ্রুত কাজগুলো হয়ে যেত কেমনটা হতো? ম্যাজিক, একদম ম্যাজিক হয়ে যেত বলেন, তাই না? তো ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, এজন্য হচ্ছে ম্যাজিকের মতো লাগছে। তো আমাদেরকেও যদি এরকম কেউ ম্যাজিকের মতো সব কাজ করে দিত, একদম কোনো কষ্টই থাকতো না, একদম মুহূর্তেই কাজ শেষ এবং আমরা শুধু খাইতে বসে যেতাম, কি মজাই না হতো। কাজ কাজ আর কাজ, এই কাজ করতে করতে জীবন একদম তেনা তেনা হয়ে গেল, জীবন শেষ, বরবাদ, বুঝছেন? তারপরও কাজ শেষ হতে চায় না, আর ভাল লাগে না। কাজ করতে করতে মাঝে মাঝে খুব বেশি ক্লান্ত লাগে, মনে হয় একটা দিনের জন্য যদি ছুটি পেতাম, একটা দিন অন্তত যদি শুয়ে বসে কাটাতে পারতাম, শুধু ডাইনিং টেবিলে বসতাম আর হচ্ছে রেডিমেড খাবার এসে যেত ম্যাজিকের মতো। কবে যে এরকম দিন আসবে আল্লাহ ভালো জানে। আচ্ছা যাই হোক, এমনটা দিন কখনোই আসবে না, কেননা আসলে রান্নাঘরেই আমাদের মেয়েদের পুরোটা দিন কেটে যায়। কিছু করার নেই, এ থেকে মুক্তি পাওয়ার কোনোই উপায় নাই। আর আমরা যদি মুক্তি পেতেও চাই তো দেখা যাবে সেদিনের খাওয়াটাই আর আমাদের হবে না। কখনো কখনো আমি যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়ি, জ্বর বা ঠান্ডা কোনো কিছু যখন লেগে যায়, তো তখন আমি মনে করি যা আজকে রান্নাই করব না, আজকে খাবো না, রান্নাও করব না। কিন্তু একটু পরেই দেখা যায় যে খুব ক্ষুধা লেগে গেছে, পেট শুধু কামড়ানো শুরু করে দিছে, মানে পেট মানে কি যে করে, তো এটা আসলে কি বলবো। তো তখন আবারও হচ্ছে উঠে পড়ি, সেই অসুস্থ শরীর নিয়ে উঠে পড়ি, উঠে আবারও হচ্ছে রান্না উঠায় দিই। তো রান্না শেষ হবে সেই অপেক্ষায় থাকি যে কখন শেষ হবে, তাড়াতাড়ি শেষ হলেই খাইতে বসে যাব, কেননা পেট তো অলরেডি মানতেছে না। আর এখানে একটি টিপস দিব, সেটা হচ্ছে সিঙ্কের নিচে আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন গোল একটা নীল কালারের ওরকম একটা ছাঁকনি আমি এখানে দিয়ে রাখছি। এরকম দেয়াতে আমি যাই ধুই না কেন, মাছের কাটা হোক বা ভাত যেটাই হোক না কেন, পাইপের মধ্যে গিয়ে আর জ্যাম লেগে থাকে না। তো আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আমি অনেক দিন হলেই এমন করি।